অ্যাভোগাড্রো সংখ্যা ও মোলার আয়তন ভিত্তিক সমস্যা। 90 গ্রাম পানিতে কত মোল পানি ও কয়টি পানির অণু আছে? অ্যাভোগাড্রো সংখ্যা ও মোলার আয়তন ভিত্তিক যত সকল অঙ্ক আছে সেই অঙ্কগুলো আমরা একটা সূত্রের মাধ্যমেই সমাধান করতে পারবো, এবং সেই সূত্রটি হলো n ইকুয়াল W ভাগ m, n ভাগ 6.023 ইন্টু 10^23, v ভাগ 22.4 লিটার। এই আয়তনটা এসটিপির জন্য। এসটিপি বলতে বোঝায় স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার, যেখানে তাপমাত্রা 0 ডিগ্রি সেন্টিগ্রেড এবং চাপ হলো 1 অ্যাটমসফিয়ার। এখানে n হলো মূল সংখ্যা, m হলো আণবিক ভর, পরমাণু হলে পারমাণবিক ভর। তাহলে আমরা বলতে পারি m সমান আণবিক ভর বা পারমাণবিক ভর। আর এখানে W হলো অণু বা পরমাণুর ভর, এক কথায় বলতে গেলে পদার্থের ভর। n হলো অণু সংখ্যা, আর v হলো আয়তন। প্রশ্নে দেওয়া আছে 90 গ্রাম পানি, তাহলে এখানে পানির ভর দেওয়া আছে। যৌগটা হলো পানি এবং পানির ভর কত? 90 গ্রাম। সেক্ষেত্রে ভর পাই আমরা লিখতে পারি W ইকুয়াল, ডাব্লুর মান দেওয়া আছে 90 গ্রাম। যেহেতু পানি, সেক্ষেত্রে আমরা লিখতে পারি পানির আণবিক ভর। পানির আণবিক ভর 18 গ্রাম। কত মোল পানি? কি চাইছে? কত মোল পানি। তা আমরা বের করব n এর মান। n ইকুয়াল হোয়াট? যেহেতু মোল এবং ভরের সঙ্গে সম্পর্কটা, এজন্য আমরা এই অংশটা লিখব, n ইকুয়াল W ভাগ m। ভর কত দেওয়া আছে? 90, আর আণবিক ভর হলো 18। তাহলে অ্যান্সার হবে 5 মোল। ও কয়টি পানির অণু আছে? এটা সংখ্যা, ঠিক আছে, পানির অণু। তাইলে অণু সংখ্যা কি? n। তাই এবার আমরা বের করব n এর মান। প্রশ্নে কি দেওয়া আছে? ভর দেওয়া আছে। তাহলে যেহেতু এবার পরবর্তীতে আমাদেরকে কয়টি পানির অণু আছে, সেক্ষেত্রে আমরা এই অংশটুকু নিব, ঠিক আছে, এখান থেকে এই অংশটা নিব। W ভাগ m ইকুয়াল n ভাগ 6.023 ইন্টু 10^23। তাহলে W এর মান দেওয়া আছে 90, আর পানির আণবিক ভর 18, 6.023 ইন্টু 10^23। এখানে ফলাফল আসবে 5। 6.023 ইন্টু 10^23। কোনো সংখ্যা নিচে 1 থাকে, n ইকুয়াল কী হবে? এই 5টা এই মানটার সঙ্গে গুণ হবে। তাহলে অ্যান্সার হবে 3.011 ইন্টু 10^24 এতটি। তাহলে কতটি পানির অণু আছে? অ্যান্সার হবে এতটি। তো আশা করি বোঝা গেছে। কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। 5 গ্রাম পানিতে হাইড্রোজেন ও অক্সিজেন পরমাণুর সংখ্যা হিসাব করো। হাইড্রোজেনের ভর দেওয়া আছে। তো আমরা জানি n ইকুয়াল W ভাগ m ইকুয়াল n ভাগ 6.023 ইন্টু 10^23। তো যেহেতু ভর দেওয়া আছে, আমরা শুধু এই অংশটা নেব, ঠিক আছে। তাহলে আমরা জানি W ভাগ m ইকুয়াল n ভাগ 6.023 ইন্টু 10^23।
তা পানির ভর দেওয়া আছে 5 গ্রাম, আণবিক ভর হলো 18 গ্রাম, আর n ইকুয়াল 6.023 ইন্টু 10^23। আমরা যদি n এর মানটা বের করি তাহলে হবে 5 ইন্টু 6.023 ইন্টু 10^23, আর 18টা n এর সঙ্গে গুণ আছে, সমান চিহ্ন এই পাশে যায় ভাগ হয়ে যাবে। 1.673 ইন্টু 10^23, এতটি কি, এটা হবে এতটি, যেহেতু পানির এই মানটা পানির 5 গ্রাম কি, যেহেতু 5 গ্রাম পানি, সুতরাং এখানে যে অণু সংখ্যাটা আসে এটা হলো এতটি পানির অণু। ঠিক আছে, তা আমরা দেখতে পাচ্ছি একটি পানির অণুতে হাইড্রোজেন পরমাণু কয়টা আছে, 2টা আছে। যেহেতু একটি পানির অণুতে 2টি হাইড্রোজেন পরমাণু আছে, তাহলে এতটিতে হবে 2 ইন্টু 1.673 ইন্টু 10^23, এতটি হাইড্রোজেন পরমাণু। ঠিক আছে, 3.346 ইন্টু 10^23, এতটি অক্সিজেন পরমাণুর সংখ্যা। যেহেতু একটি অণুতে অক্সিজেন, পানির একটি অণুতে অক্সিজেন আছে একটি, এজন্য অক্সিজেন পরমাণুর সংখ্যা হবে 1.673 ইন্টু 10^23, এতটির সঙ্গে 1 গুণ হবে, তার মানে এতটিই হবে, এতটি অক্সিজেন পরমাণু। তো এই ধরনের অঙ্কগুলো আমরা এইভাবে করব। প্রথমে পানির অণু সংখ্যাটা বের করে নেব, তারপরে ওই পানির অণুতে যটি পরমাণু থাকবে সেই মানটা দিয়ে এই মানটাকে গুণ করে দেব। ঠিক আছে, 1 গ্রাম অক্সিজেনে কয়টি পরমাণু আছে তা হিসাব করো। তো এখানে 1 গ্রাম মানে ডাব্লিউ এর মান 1 গ্রাম, আর অক্সিজেন, অক্সিজেন বলতে আমরা কাকে বুঝি, O2 কে বুঝি। তা আণবিক ভর হবে O2 এর 16 ইন্টু 2, 32 গ্রাম। কয়টি পরমাণু আছে, তো প্রথমে আমরা কয়টি অণু আছে সেটা বের করব, অর্থাৎ n এর মান বের করব। ঠিক আছে, আর আমরা জানি n ইকুয়াল W ভাগ m ইকুয়াল n ভাগ 6.023 ইন্টু 10^23। তাহলে আমরা শুধু এই অংশটা নেব। ঠিক আছে, W ভাগ m ইকুয়াল n ভাগ 6.023 ইন্টু 10^23। এখন W এর মান দেওয়া আছে 1, আর আণবিক ভর অক্সিজেনের 32, 6.023 ইন্টু 10^23, তা n ইকুয়াল হবে 6.023 ইন্টু 10^23, নিচে হবে 32, 1.882 ইন্টু 10^22, এতটি কি, এতটি হবে অক্সিজেনের অণু। ঠিক আছে, 1 গ্রামে অক্সিজেন অণু আছে এতটি। আর আমরা বের করব কয়টি পরমাণু আছে। তা আমরা দেখব যে একটি অক্সিজেন অণুতে কয়টা পরমাণু আছে, 2টা পরমাণু আছে, এজন্য এতটিতে কয়টা থাকবে, তাহলে এই মানটার সঙ্গে 2 গুণ হয়ে যাবে। ঠিক আছে, একটা অণুতে যদি 2টা থাকে তাহলে এতটাতে কয়টা থাকবে, 2 গুণ, এই মানটার সঙ্গে 2 গুণ হয়ে যাবে। তাহলে অক্সিজেন পরমাণু থাকবে 1.882 ইন্টু 10^22 ইন্টু 2। অ্যান্সার হবে 3.764 ইন্টু 10^22, এতটি অক্সিজেন পরমাণু। ঠিক আছে, এটাই অ্যান্সার। 16 গ্রাম পরিমাণ অক্সিজেন গ্যাসে কয়টি অণু থাকে তা হিসাব করো। তো এখানে ভর দেওয়া আছে W ইকুয়াল 16 গ্রাম অক্সিজেন গ্যাসে, তার মানে আণবিক ভর কত হবে অক্সিজেন গ্যাসের, 16 ইন্টু 2 ইকুয়াল 32 গ্রাম। কয়টি অণু আছে, তাহলে আমরা বের করব কিসের মান, n এর মান। আর আমরা জানি n ইকুয়াল W ভাগ m ইকুয়াল
n ভাগ 6.023 ইন্টু 10^23। তো আমরা বের করব, যেহেতু আমাদের ভর দেওয়া আছে এবং অনুসংখ্যা বের করতে বলছে, তা আমরা শুধু এই অংশটা নিব, ঠিক আছে। আর এখানে n নিব না কেন, কারণ n হলো মূল সংখ্যা, ঠিক আছে। আর যেহেতু ভর আছে এই জন্য ভর এবং অনুসংখ্যাটা দিয়ে আমরা অঙ্কটা করব। w ভাগ m ইকুয়াল n ভাগ 6.023 ইন্টু 10^23। আর n যেহেতু বের করব, w এর মান দেওয়া আছে কত, 16, আণবিক ভর 32, n ভাগ 6.023 ইন্টু 10^23, n সমান 6.023 ইন্টু 10^23 ইন্টু 16 ভাগ 32। তো অ্যান্সার হবে 3.011 ইন্টু 10^23। এতটা কি অক্সিজেন অণু, ঠিক আছে। যেহেতু অণু বের করতে বলছে, এটাই হবে অ্যান্সার। 5 গ্রাম কার্বন ডাই অক্সাইড গ্যাসে এর কয়টি অণু আছে? তো এখানে 5 গ্রাম কার্বন ডাই অক্সাইড, ঠিক আছে। তাহলে ডাব্লিউ এর মান দেওয়া আছে 5 গ্রাম কার্বন ডাই অক্সাইড, আণবিক ভর হবে 44 গ্রাম। কয়টি অণু, এটা আমরা বের করব কয়টি অণু, অর্থাৎ n এর মান বের করব, ঠিক আছে। আর আমরা জানি n ভাগ কত, 6.023 ইন্টু 10^23 ইকুয়াল কি w ভাগ m, ঠিক আছে। তা বন্ধুরা, আমরা এই সূত্রটা কোথায় থেকে পাইলাম? আমরা জানি মূল সংখ্যা ইকুয়াল w ভাগ m ইকুয়াল n ভাগ 6.023 ইন্টু 10^23। যেহেতু প্রশ্নে ভর এবং অনুসংখ্যা দেওয়া আছে, এই জন্য আমরা এই ভর w এবং অনুসংখ্যা n, এই অংশটা দিয়ে মানটা বের করব। আমি প্রথমে এই অংশটাকে সামনে নিয়ে নিছি আর w ভাগ mটাকে পরে নিছি। n ইকুয়াল কী হবে, এই মানটা ওই পাশে গুণ হয়ে যাবে, 6.023 ইন্টু 10^23। w এর মান দেওয়া আছে 5 আর আণবিক ভর দেওয়া আছে 40 গ্রাম। 6.844 ইন্টু 10^22 এতটি। তা কার্বন ডাই অক্সাইডের গ্যাসের অণু হচ্ছে এতটি, ঠিক আছে। প্রমাণ অবস্থায় 2.2 গ্রাম কার্বন ডাই অক্সাইডের আয়তন কত হবে? ভর দেওয়া আছে কত, 2.2 গ্রাম কার্বন ডাই অক্সাইড, এর আয়তন কত, আয়তন অর্থাৎ ভি ইকুয়াল হোয়াট। প্রমাণ অবস্থা বলতে আমরা কি বুঝি, এসটিপিতে বুঝি, ঠিক আছে। আচ্ছা, কার্বন ডাই অক্সাইড যেহেতু ভর দেওয়া আছে, আমরা কার্বন ডাই অক্সাইডের আণবিক ভর কত জানি, 44 গ্রাম। তো আমরা জানি n ইকুয়াল w ভাগ m, n ভাগ 6.023 ইন্টু 10^23 ইকুয়াল ভি ভাগ 22.4 লিটার। এটা কি এসটিপিতে, ঠিক আছে। তা যেহেতু প্রশ্নটিতে ভর এবং কি আয়তনের মান দেওয়া আছে, এজন্য আমরা শুধু এই ভরটা নেব এবং এই আয়তনের মানটা নেব। আর w ভাগ m ইকুয়াল ভি ভাগ 22.4 লিটার। ভি ইন্টু এম ইকুয়াল w ইন্টু 22.4। তা ভি ইকুয়াল w ইন্টু 22.4 ভাগ m। তা ভর কত দেওয়া আছে, 2.2 গ্রাম, 2.2। আণবিক ভর কত, 40 গ্রাম, 1.12 লিটার। এটা অ্যান্সার, ঠিক আছে। প্রমাণ অবস্থায় 2 গ্রাম মিথেন গ্যাসে কয়টি অণু থাকে? এখানে ভর দেওয়া আছে w ইকুয়াল 2 গ্রাম। মিথেন গ্যাসে কয়টি অণু আছে, কয়টি অণু অর্থাৎ n ইকুয়াল হোয়াট। আর যেহেতু ভর দেওয়া আছে, আমরা আণবিক ভর বের করতে পারবো। মিথেন গ্যাস, আমরা জানি মিথেন গ্যাসের সংকেত CH4, কার্বনের ভর কত, 12 প্লাস হাইড্রোজেন 1 ইন্টু
4 16 গ্রাম। আর ভর এবং অনুসংখ্যার মধ্যে সম্পর্ক হলো n ভাগ 6.023 ইন্টু 10^23 ইকুয়াল W ভাগ m। ঠিক আছে, n ইকুয়াল এই মানটা বসে গেলে কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে 6.023 ইন্টু 10^23 ইন্টু ভর দেওয়া আছে 2, আণবিক ভর হলো 16। 7.52 7 ইন্টু 10^22 এতটি মিথেন এর অণু। ঠিক আছে, এটাই অ্যান্সার। 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে এতটি অণু সরিয়ে নিলে কি পরিমাণ ক্যালসিয়াম কার্বনেট অবশিষ্ট থাকবে? এখানে ক্যালসিয়াম কার্বনেটের মান দেওয়া আছে কত গ্রাম, 10 গ্রাম। তো এই 10 গ্রাম দিয়ে ক্যালসিয়াম কার্বনেটের অণু কয়টা আগে সেটা বের করি। তা আমরা জানি 6.023 ইন্টু 10^23 ভর দেওয়া আছে এখানে ক্যালসিয়াম কার্বনেটের 10, আর ক্যালসিয়াম কার্বনেটের আণবিক ভর, ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কত 40, কার্বন হলো 12, অক্সিজেন 16 ইন্টু 3, তাহলে 100 গ্রাম আণবিক ভর হবে 100 ক্যালসিয়াম কার্বনেট। 6.023 ইন্টু 10^22 এতটি ক্যালসিয়াম কার্বনেট, অর্থাৎ 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট সমান এতটি ক্যালসিয়াম কার্বনেটের অণু। ঠিক আছে, তা এখান থেকে এই 10 গ্রামকে আমরা অণু সংখ্যায় প্রকাশ করলাম। এখন এখান থেকে কতটি সরিয়ে নেব, এই এতটি সরিয়ে নিলে তো থাকবে, অবশিষ্ট থাকবে 6.023 ইন্টু 10^23 বিয়োগ 2 ইন্টু 10^20 6.003 ইন্টু 10^22 এতটি অবশিষ্ট থাকে। এখন কি পরিমাণ, অর্থাৎ এটা ভর বুঝাইছে, পরিমাণ বলতে কি বোঝায়, ভর। তাই কি পরিমাণ আমরা এখন এই যেহেতু এটা অবশিষ্ট থাকে, এটা সংখ্যা, এবং এই সংখ্যাটাকে আমরা যদি এখন ভরে প্রকাশ করি তাহলে আবার আমরা এই সূত্রটা লিখব। ঠিক আছে, এবার ডাব্লিউ এর মানটা বের করব। তা ডাব্লিউ ভাগ এম ইকুয়াল n 6.023 ইন্টু 10^23 ডাব্লিউ ইকুয়াল m ইন্টু n ভাগ 6.023 ইন্টু 10^23 মানগুলো যদি বসিয়ে দিই, আণবিক ভর তো 100, আর যতটি অবশিষ্ট আছে এই মানটা বসিয়ে দেব 6.003 ইন্টু 10^22 আর নিচে হবে 6.023 ইন্টু 10^23 9.966793 এত গ্রাম। ঠিক আছে, প্রমাণ অবস্থায় 10 মিলিলিটার অ্যামোনিয়া গ্যাসের ভর কত? অ্যামোনিয়া গ্যাসের আয়তন দেওয়া আছে, ভি ইকুয়াল 10 মিলিলিটার। অ্যামোনিয়া গ্যাসের ভর কত? ডাব্লিউ ইকুয়াল হোয়াট? অ্যামোনিয়া গ্যাসের আণবিক ভর হবে নাইট্রোজেন 14, হাইড্রোজেন 1/3 17 গ্রাম। অ্যামোনিয়া গ্যাসের ভর বের করতে হবে। আমরা জানি n ইকুয়াল ডাব্লিউ ভাগ এম ভি ভাগ 22.4 লিটার। তো এই যে মূল সংখ্যার যে সূত্রটা আছে, এই আয়তনটা হলো এসটিপিতে, অর্থাৎ প্রমাণ অবস্থায়। তা মূল সংখ্যার সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি ডাব্লিউ ভাগ এম ইকুয়াল ভি ভাগ 22.4 লিটার। যেহেতু আমরা অ্যামোনিয়া গ্যাসের ভর বের করব, তাহলে ডাব্লিউ ইকুয়াল এম ইন্টু
ভি ভাগ 22.4 লিটার। আয়তনটা মিলিলিটার এককে দেওয়া আছে, আমরা এটাকে লিটারে প্রকাশ করব। এজন্য আমরা 10কে 1000 দিয়ে ভাগ করব। 1000 দিয়ে ভাগ করলে সেটা লিটার হয়ে যায়। 0 0 কাটা 1কে 100 দিয়ে ভাগ করলে হবে 0.01, এত লিটার। যেহেতু এখানে 22.4 লিটারটা এটা লিটার এককে, আণবিক ভর 17 ইন্টু 0.01 ভাগ 22.4, উত্তর হবে 7.589 ইন্টু 10⁻³ গ্রাম অ্যামোনিয়া। তো 10 মিলিলিটার অ্যামোনিয়া গ্যাসের ভর হচ্ছে এত গ্রাম, এটাই অ্যান্সার। তাপমাত্রা ও চাপে 1 মিলিলিটার নাইট্রোজেন সে কয়টি অণু থাকে? প্রমাণ তাপমাত্রা বলতে আমরা বুঝি 0 ডিগ্রি সেন্টিগ্রেড এবং চাপ হলো 1 অ্যাটমসফিয়ার। 1 মিলিলিটার নাইট্রোজেন গ্যাসে কয়টি অণু থাকে? এবার আয়তনটাকে আমরা অণু সংখ্যায় প্রকাশ করব। তো এখানে আয়তন দেওয়া আছে ভি ইকুয়াল 1 মিলিলিটার। এটাকে যদি আমরা লিটার এককে প্রকাশ করি তাহলে 1000 দিয়ে ভাগ করব। 1 ইন্টু 10⁻³ লিটার। গ্যাসে কয়টি অণু থাকে? অণু সংখ্যা n ইকুয়াল হোয়াট? তো মূল সংখ্যার সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি n ইকুয়াল W ভাগ m ভি ভাগ 22.4। এই 1 মোল পরিমাণ কোনো গ্যাসের আয়তন হলো 22.4 লিটার। এটা হচ্ছে প্রমাণ তাপমাত্রা ও চাপে। আর অণু সংখ্যা হবে n ভাগ 6.023 ইন্টু 10⁻23। 1 মোল পরিমাণ কোনো গ্যাসে এতটি অণু থাকে, 6.023 ইন্টু 10⁻23টি। যেহেতু আমাদের আয়তন এবং অণু সংখ্যার মধ্যে অঙ্কটা দেওয়া আছে, এজন্য আমরা শুধু আয়তন এবং অণু সংখ্যা দিয়ে অঙ্কটা সমাধান করব। যেহেতু আমরা n এর মান বের করব, এই জন্য এটাকে সামনে নিই। n ভাগ 6.023 ইন্টু 10⁻23 ভি ভাগ 22.4 লিটার। nটা এই পাশে থাকলে এই মানটা পাশে ভাগ হয়ে যাবে, গুণ হয়ে যাবে। 023 ইন্টু 10⁻23 ইন্টু ভি ভাগ 22.4 লিটার। 6.023 ইন্টু 10⁻23, যে আয়তনটা দেওয়া আছে 1 ইন্টু 10⁻³ লিটার, আর এখানে আছে 22.4 লিটার। উত্তর হবে 2.688 ইন্টু 10⁻19, এতটি অণু। তো নাইট্রোজেন গ্যাসের আয়তনটাকে আমরা যদি অণু সংখ্যায় প্রকাশ করি তাহলে 1 মিলিলিটার নাইট্রোজেন গ্যাসে এতটি অণু থাকে। প্রমাণ তাপমাত্রা ও চাপে 2 লিটার মিথেন গ্যাসে অণুর সংখ্যা হিসাব করো। প্রমাণ তাপমাত্রা ও চাপে 2 লিটার মিথেন গ্যাসে অণুর সংখ্যা বের করতে হবে। তো আয়তন কত? 2 লিটার। আর অণু সংখ্যা n ইকুয়াল হোয়াট? তো আমরা জানি n ইকুয়াল W ভাগ m ইকুয়াল ভি ভাগ 22.4 লিটার, n ভাগ 6.023 ইন্টু 10⁻23। যেহেতু প্রশ্নে আয়তন এবং অনুসংখ্যা দেওয়া আছে, এজন্য আমরা শুধু এই অংশটা দিয়ে অঙ্কটা সমাধান করব। তাহলে আমরা লিখতে পারি n ভাগ 6.023 ইন্টু 10⁻23 ইকুয়াল ভি ভাগ 22.4 লিটার। n ইকুয়াল 6.023 ইন্টু 10⁻23, এই মানটা এই পাশে ভাগ ছিল, এই পাশে গিয়ে গুণ হয়ে যাবে। আর আয়তন দেওয়া আছে 2 লিটার, 22.4 লিটার। অ্যান্সার হবে 5.376 ইন্টু 10⁻22, এতটি। তাহলে 2 লিটার মিথেনে অনুসংখ্যা থাকবে এতটি। ঠিক আছে। এসটিপিতে 200 মিলিলিটার কার্বন ডাইঅক্সাইড গ্যাসে কয়টি অণু থাকে? আয়তন দেওয়া আছে 200 মিলিলিটার।
200 মিলিলিটারকে আমরা যদি লিটারে প্রকাশ করি তাহলে 1000 দিয়ে ভাগ করব, হয়ে গেল লিটার, 0 0 কাটা, তাহলে 2/10 লিটার, 0.2 লিটার। কয়টি অণু থাকে? n ইকুয়াল হোয়াট? আমরা জানি n ইকুয়াল W/m, n/6.023 ইন্টু 10^23 v/22.4 লিটার। যেহেতু আয়তন এবং অণু সংখ্যা দেওয়া আছে, এই জন্য আমরা শুধু এই অংশটি এখানে লিখব, 6.023 ইন্টু 10^23 v/22.4 লিটার। n ইকুয়াল 6.023 ইন্টু 10^23 ইন্টু, এই মানটা ভাগাশের পাশে গুণ হয়ে যাবে। আয়তন কত দেওয়া আছে? 0.2 আর 22.4 লিটার। উত্তর হবে 5.376 ইন্টু 10^21 এতটি অণু। এটাই অ্যান্সার। (27°C) তাপমাত্রায় ও 750 মিলিমিটার পারদচাপে 10 মিলিলিটার আয়তনের কার্বন ডাইঅক্সাইড গ্যাসে কয়টি অণু থাকে? কোনো একটি গ্যাসের আয়তন জানা থাকলে আমরা কিন্তু সেই গ্যাসের অণু সংখ্যার মানটা বের করতে পারি। এখানে যে আয়তনটা জানা আছে এটা হলো 27°C তাপমাত্রায়। তো আমরা যে সূত্রটা জানি মূল সংখ্যার, সেটা হলো 0°C তাপমাত্রার জন্য, এবং সেই সূত্রটি হলো W/m n/6.023 ইন্টু 10^23 এবং আয়তন v/22.4 লিটার। তো এই সূত্রটাতে যে আয়তনটা দেওয়া আছে, এক মোল পরিমাণ গ্যাসের আয়তন, সেটা হলো 22.4 লিটার। আর এটা হলো প্রমাণ তাপমাত্রা ও চাপে। আমরা জানি প্রমাণ অবস্থায় কোনো গ্যাসের তাপমাত্রা হলো 0°C এবং চাপ হলো 1 অ্যাটমসফিয়ার। ঠিক আছে? তো এখন এটা কিন্তু 0°C তাপমাত্রার আয়তন, আর এখানে যে আয়তনটা দেওয়া আছে এটা কিন্তু 27°C তাপমাত্রার আয়তন। তো আমরা কি করব? প্রথমে এই যে 27°C তাপমাত্রায় যে আয়তনটা আছে, এই আয়তনটাকে 0°C তাপমাত্রার আয়তনে প্রকাশ করব। তখন আমরা গ্যাসের অণু সংখ্যাটা এই সূত্রের মাধ্যমে বের করতে পারবো। ওকে, তো এখানে যে তাপমাত্রাটা দেওয়া আছে এটা ধরলাম T1, 27°C। এটাকে আমরা কেলভিনে প্রকাশ করব 273 যোগ করে 300 কেলভিন। আর চাপ দেওয়া আছে, এই চাপটা P1 ধরলাম 750 মিলিমিটার পারদচাপ, এবং আয়তন দেওয়া আছে V1 ইকুয়াল 10 মিলিলিটার। তাহলে আমরা যে এই আয়তনটা বের করব সেটা হলো 0°C তাপমাত্রার জন্য। এই তাপমাত্রাটাকে আমরা ধরলাম T2, কত? 0°C তাপমাত্রা বা 273 কেলভিন। আর চাপ দেওয়া আছে 1 অ্যাটমসফিয়ার, তো এটাকে আমরা P2 ধরবো 1 অ্যাটমসফিয়ার। 1 অ্যাটমসফিয়ারকে আমরা মিলিমিটার পারদচাপের প্রকাশ করলে আমরা জানি 1 অ্যাটমসফিয়ার সমান 760 মিলিমিটার পারদচাপ। এখন আয়তনটা কত হবে? V2 ইকুয়াল হোয়াট? তাহলে এই মানগুলো প্রশ্নের মধ্যে দেওয়া আছে, আর আমরা জানি 0°C তাপমাত্রা এবং 1 অ্যাটমসফিয়ার চাপে 1 মোল পরিমাণ গ্যাসের আয়তন কত? 22.4 লিটার। তাহলে এখানে এই যে 10 মিলিলিটার যে আয়তনটা দেওয়া আছে,
সেটা এই তাপমাত্রা ও চাপে কত হবে, এখানে V2 এর মানটা আমরা এভাবে বের করব। তো আমরা জানি P1 V1 ভাগ T1 ইকুয়াল P2 V2 ভাগ T2। তো আমরা বের করব V2 এর মান। তাহলে T1 P2 V2 ইকুয়াল P1 V1 T2। আমরা যদি V2 এর মান বের করি P1 V1 T2 T1 P2। তো P1 এর মান দেওয়া আছে 750, V1 এর মান হলো 10 মিলিলিটার, আর T2 এর মানটা হলো 273 কেলভিন। T1 হলো 300 কেলভিন, আর P2 হলো 760। তাহলে V2 হবে 8.98 মিলিলিটার। যেহেতু V1 এর মানটা মিলিলিটার এককে বসাইছিলাম, এজন্য V2 এর মানটা কি বের হবে, মিলিলিটার এককে। এখন এই আয়তনটাকে আমরা কি করব, অনুসংখ্যায় প্রকাশ করব। তা আমরা জানি n ভাগ 6.023 ইন্টু 10^23 ইকুয়াল, যে আয়তনটা বের হলো সেটা হলো 8.98। বন্ধুরা এখানে যেহেতু এটা লিটার এককে আছে, তা উপরেটা হলো মিলিলিটার আর নিচেটা কি 22.4 লিটার। যেহেতু আয়তনের একটি একক মিলিলিটার এবং অপরটি হলো লিটার, এজন্য আমরা এই লিটারটাকে মিলিলিটার এককে প্রকাশ করে নিই, অর্থাৎ একই এককে রাখতে হবে। এজন্য 22.4 সঙ্গে আমরা কি করব, 1000 গুণ করে দিলে সেটা হয়ে যাবে মিলিলিটার। ওকে, 8.98 6.023 ইন্টু 10^23, এই মানটা পাশে কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। n ইকুয়াল 6.023 ইন্টু 10^23 ইন্টু 8.98 ভাগ 22.4 ইন্টু 1000। তাহলে অ্যান্সারটা হবে n ইকুয়াল 2.41 ইন্টু 10^20 এতটি, এটাই অ্যান্সার। 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ও 740 মিলিমিটার পারদচাপে 1 লিটার সালফার ডাইঅক্সাইড গ্যাসে কয়টি অণু থাকে? এখানে 1 লিটার সালফার ডাইঅক্সাইড গ্যাসে কয়টি অণু থাকে সেটা বের করতে বলছে। এখন এই 1 লিটার সালফার ডাইঅক্সাইড গ্যাসের আয়তনটা দেওয়া আছে 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এবং 740 মিলিমিটার পারদচাপে। আর আমরা মূল সংখ্যার যে সূত্রটা সেটা আমরা জানি W ভাগ M, N ভাগ 6.023 ইন্টু 10^23, আর আয়তনটা হলো V ভাগ 22.4 লিটার। এখন এখানে যে আয়তনটা আছে এটা হলো 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, আর এই মূল সংখ্যার সূত্রে যে আয়তনটা আছে এটা হলো এসটিপির আয়তন। তো এসটিপিতে 1 মোল পরিমাণ কোনো গ্যাসের আয়তন কত, 22.4 লিটার। ঠিক আছে, আর এসটিপি বলতে আমরা কি বুঝি, 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এবং 1 অ্যাটমসফিয়ার চাপ। আমরা 1 অ্যাটমসফিয়ার সমান জানি 760 মিলিমিটার পারদচাপ। এজন্য
আমরা এই যে আয়তনটা, এটা 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা দেওয়া আছে, আমরা এই আয়তনটাকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এবং 1 অ্যাটমসফিয়ার বা 760 মিলিমিটার পারদচাপে 1 লিটার আয়তনটা কত হবে সেটা প্রথমে বের করব। এজন্য আমরা বয়েল ও চার্লসের সমন্বয় সূত্র ব্যবহার করব। তো প্রশ্নে যে 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা দেওয়া আছে, এটাকে আমরা ধরব T1, 27 ডিগ্রি সেন্টিগ্রেড। এই তাপমাত্রাটাকে আমরা কি করব, 273 যোগ করে এটাকে কেলভিনে প্রকাশ করব, তাহলে হবে 300 কেলভিন। চাপ দেওয়া আছে P1 ইকুয়াল 740 মিলিমিটার পারদচাপ, আর আয়তন হলো V1 ইকুয়াল 1 লিটার। আচ্ছা, এখন এই যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, এটাকে আমরা ধরব T2, 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বা 273 কেলভিন। আর চাপ কত, চাপকে ধরবো আমরা P2, তো 760 মিলিমিটার পারদচাপ। এই তাপমাত্রা এবং এই চাপে গ্যাসের আয়তন কত হবে, V2 ইকুয়াল ওয়াট। তো আমরা জানি বয়েল ও চার্লসের সমন্বয় সূত্র P1 V1 T1 P2 V2 T2। আমরা বের করব V2, এজন্য T1 ইন্টু P2 V2 ইকুয়াল P1 V1 T2। V2টা এপাশে রেখে দিলে বাকিগুলো ভাগ হয়ে যাবে, P1 V1 T2 ভাগ T1 P2। এখন আমরা যদি মানগুলো বসাই দিই, P1 এর মান হলো 740, আর V1 এর মান হলো 1 লিটার, T2 এর মান হলো 273 কেলভিন, T1 300 কেলভিন, আর P2 এর মান 760। তো আয়তনটা হবে 0.886 লিটার। যেহেতু আমরা V1 এর এককটা লিটার এককে বসাইছিলাম, এজন্য V2 এর এককটাও কিসে আসবে, লিটার এককে আসবে। তা বন্ধুরা দেখো, এখানে যে আমরা আয়তনটা বের করলাম, এটা 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এবং 760 মিলিমিটার পারদচাপ, অর্থাৎ প্রমাণ অবস্থায় যে তাপমাত্রা এবং চাপ, সে প্রমাণ অবস্থায় গ্যাসের আয়তন হলো 0.886 লিটার। এখন আমরা মোল সংখ্যার সূত্র ব্যবহার করে গ্যাসে এই আয়তনের গ্যাসে কয়টা অণু থাকে সেটা বের করতে পারবো। তা আমরা এখন শুধুমাত্র এই অংশটা এবং এই অংশটা ব্যবহার করব। n ভাগ 6.023 ইন্টু 10^23 ইকুয়াল V ভাগ 22.4 লিটার। এনটাকে এই পাশে রেখে দিলে এই মানটা ও পাশে গুণ হয়ে যাবে। তাহলে আয়তনটা আমরা পাইলাম 0.886 আর 22.4। তো উত্তর হবে 2.382 ইন্টু 10^22, এতটি। এটাই অ্যান্সার। 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 0.987 অ্যাটমসফিয়ার চাপে 1 মিলিলিটার হাইড্রোজেন গ্যাসে কয়টি অণু আছে? কোনো গ্যাসের আয়তন জানা থাকলে সেখানে কয়টা অণু আছে সেটা বের করা সম্ভব। আর সেটা বের করার জন্য আমরা মোল সংখ্যার সূত্র ব্যবহার করি। n ইকুয়াল W ভাগ m, n ভাগ 6.023 ইন্টু 10^23
ভি ভাগ 22.4 লিটার। এখানে যে আয়তনটা দেওয়া আছে এটা হলো প্রমাণ তাপমাত্রা ও চাপে বা এসটিপিতে। ওকে, এসটিপিতে বা প্রমাণ তাপমাত্রা ও চাপে কোনো গ্যাসের তাপমাত্রা হলো 0°C এবং চাপ হলো 1 অ্যাটমসফিয়ার। এখানে যে আয়তনটা দেওয়া আছে সেটা হলো 27°C তাপমাত্রা এবং এত চাপে। আমরা এই আয়তনটাকে 0°C তাপমাত্রা এবং 1 অ্যাটমসফিয়ার চাপে কত হয় সেটাতে বের করব। আমরা এর জন্য বয়েল ও চার্লসের সমন্বয় সূত্র ব্যবহার করব। বয়েল ও চার্লসের সমন্বয় সূত্রটি হলো P1 V1 ভাগ T1 ইকুয়াল P2 V2 ভাগ T2। এখানে যে তাপমাত্রাটা দেওয়া আছে এটাকে আমরা ধরে নিলাম T1 ইকুয়াল 27°C। এটাকে আমরা কেলভিনে প্রকাশ করলে 273 যোগ করব, তাহলে 300 কেলভিন। চাপ দেওয়া আছে, চাপকে আমরা ধরলাম P1 ইকুয়াল 0.987 অ্যাটমসফিয়ার। আর এখানে যে আয়তনটা দেওয়া আছে সেটাকে আমরা ধরলাম V1 1 মিলিলিটার। এখন এইখানে যে তাপমাত্রাটা দেওয়া আছে এটাকে আমরা ধরলাম T2 আর এটা ধরলাম P2। এই তাপমাত্রা এবং চাপে আয়তনটা কত হবে সেটা বের করব। তাহলে T2 হলো 0°C বা 273 কেলভিন আর P2 হলো 1 অ্যাটমসফিয়ার। তাহলে V2 ইকুয়াল হোয়াট? তাহলে T1 P2 V2 ইকুয়াল P1 V1 T2। আমরা V2 এর মান বের করব। P1 V1 T2 T1 P2 মানগুলো বসিয়ে দিই। P1 এর মান 0.987, V1 এর মান 1 মিলিলিটার, T2 273। এখন T1 কত? 300 কেলভিন আর P2 হলো 1 অ্যাটমসফিয়ার। তাহলে V2 এর মান হবে 0.898 মিলিলিটার। এখানে যে আয়তনটা বের হলো সেটা হলো 0°C তাপমাত্রা এবং 1 অ্যাটমসফিয়ার চাপে। যেহেতু এসটিপির আয়তনটা কত সেটা আমরা পেয়ে গেছি, এখন আমরা কয়টা অণু আছে সেটা বের করতে পারবো। তাহলে আমরা শুধু এই অংশটাও নেব। n ভাগ 6.023 ইন্টু 10^23 ইকুয়াল V ভাগ 22.4, n ইকুয়াল 6.023 ইন্টু 10^23। আর যে আয়তনটা বের হলো সেটা হলো 0.898 মিলিলিটার। আর এখানে যে আয়তনটা আছে এটা হলো লিটার, এই জন্য আমরা এটাকেও মিলিলিটার এককে প্রকাশ করব। এই জন্য 1000 গুণ করব। 22.4 এর সঙ্গে আমরা 1000 গুণ করে দেব। তাহলে অনুসংখ্যা বাইর হবে 2.414 ইন্টু 10^19 এতটি। এটাই অ্যান্সার। °C তাপমাত্রায় 740 লিটার চাপে 25 মিলিলিটার কোনো গ্যাসে কয়টি অণু থাকে? এখন আমরা কোনো একটি গ্যাসের আয়তন জানা থাকলে সেখানে কয়টা অণু থাকে সেটা আমরা বের করতে পারি। কোন সূত্রের মাধ্যমে? মূল সংখ্যার যে সূত্রটা আছে সেই সূত্রের মাধ্যমে। W ভাগ M ইকুয়াল N ভাগ 6.023 ইন্টু 10^23 ইকুয়াল V ভাগ 22.4 লিটার। এখানে যে আয়তনটা দেওয়া আছে লিটার এককে, এটা হলো 1 মোল পরিমাণ কোনো গ্যাসের আয়তন এসটিপিতে, মানে প্রমাণ তাপমাত্রা ও চাপে। তো আমরা এখানে যে মানটা বসাবো সেটা অবশ্যই প্রমাণ তাপমাত্রা ও চাপে হতে হবে। কিন্তু প্রশ্নে যে তাপমাত্রাটা দেওয়া আছে সেটা হলো 30°C তাপমাত্রা এবং
740 মিলিমিটার পারদ চাপে এই আয়তনটা কত 25 মিলিলিটার। তাহলে আমরা কি করব, এসটিপির তাপমাত্রা আমরা জানি 0 ডিগ্রি সেন্টিগ্রেড এবং চাপ হলো 1 অ্যাটমসফিয়ার বা 760 মিলিমিটার পারদ চাপ। এই তাপমাত্রা এবং চাপ ব্যবহার করে আমরা গ্যাসের আয়তনটা কত হয় আগে সেটা বের করব। এজন্য আমরা বয়লের চার্লসের সমানুর সূত্র ব্যবহার করব। P1 V1 ভাগ T1 ইকুয়াল P2 V2 ভাগ T2। তা ধরি এখানে যে তাপমাত্রাটা দেওয়া আছে সেটা হলো T1 ইকুয়াল 30 ডিগ্রি সেন্টিগ্রেড। এই 30 ডিগ্রি সেন্টিগ্রেডের সঙ্গে আমরা কি করব, 273 যোগ করলে সেটা কেলভিনে প্রকাশ হবে, 303 কেলভিন। এখানে যে চাপটা দেওয়া আছে সেটাকে ধরি P1 740 মিলিমিটার পারদ চাপ, আর আয়তনটা হলো V1 ইকুয়াল 25 মিলিলিটার। তাহলে T2 ইকুয়াল আমরা ধরব 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বা 273 কেলভিন, আর P2 ইকুয়াল 760 মিলিমিটার পারদ চাপ। তাহলে এই তাপমাত্রা এবং এই চাপে গ্যাসের আয়তন V2 ইকুয়াল হোয়াট? যেহেতু V2 এর মান বের করব, T1 ইন্টু P2 ইন্টু V2 ইকুয়াল P1 V1 T2। তা V2 ইকুয়াল P1 V1 T2, আর এটা T1 ইন্টু P2। আমরা যদি মানগুলো বসাই দিই তাহলে P1 এর মান কত 740, আর V1 এর মান 25 মিলিলিটার, T2 এর মান 273, আর T1 এর মান 303, P2 এর মান 760। তাহলে V2 হবে 21.932 মিলিলিটার। তো বন্ধুরা দেখো, আমরা এখানে যে আয়তনটা পাইছি সেটা হলো 0 ডিগ্রি সেন্টিগ্রেড এবং 1 অ্যাটমসফিয়ার চাপে বা 760 মিলিমিটার পারদ চাপে। তাহলে আমরা এখন এই সূত্রটা ব্যবহার করতে পারবো। n ভাগ 6.023 ইন্টু 10^23 ইকুয়াল V ভাগ 22.4 লিটার। n ইকুয়াল 6.023 ইন্টু 10^23, আয়তন হলো 21.932, আর এখানে যে আয়তনটা দেওয়া আছে 22.4, এটা হলো লিটার এককে, আর এখানে যে মানটা দেওয়া আছে সেটা কি মিলিলিটার এককে। ওকে, এই লিটারটাকে আমরা মিলিলিটারে প্রকাশ করব, তাহলে দুইটা এককে একই হয়ে যাবে। এখন আমরা এটা ক্যালকুলেটরে চাপলে মানটা আসবে n ইকুয়াল 5.896 ইন্টু 10^20, এতটি, এটাই অ্যান্সার। বিশ ডিগ্রি সেন্টিগ্রেড এ 0.54 গ্রাম কোনো গ্যাসের 780 মিলিমিটার পারদ চাপে 300 মিলিলিটার আয়তনে অণুর সংখ্যা কত? কোনো গ্যাসের আয়তন জানা থাকলে আমরা অণু সংখ্যার মানটা বের করি মোল সংখ্যার সূত্র ব্যবহার করে। n ইকুয়াল W ভাগ m, n ভাগ 6.023 ইন্টু 10^23, V ভাগ 22.4 লিটার। এখানে যে আয়তনটা দেওয়া আছে সেটা হলো প্রমাণ তাপমাত্রা ও চাপে 1 মোল পরিমাণ কোনো গ্যাসের আয়তন।
তো প্রমাণ তাপমাত্রা ও চাপ বলতে আমরা কি বুঝি? 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা ও 1 অ্যাটমসফিয়ার চাপ। এখানে যে গ্যাসের আয়তনটা দেওয়া আছে সেই আয়তনটা কিন্তু 20 ডিগ্রি সেন্টিগ্রেড ও 780 মিলিমিটার পারদচাপে দেওয়া আছে। এখন আমরা প্রথমে কি করব, এই যে আয়তনটা 300 মিলিলিটার, এটাকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এবং 1 অ্যাটমসফিয়ার চাপে আয়তনটা কত হয় সেটাতে প্রকাশ করব। এজন্য আমরা বয়েল ও চার্লসের সমানের সূত্র ব্যবহার করব। P1 V1 ভাগ T1, P2 V2 ভাগ T2। ধরি T1 ইকুয়াল 20 ডিগ্রি সেন্টিগ্রেড, P1 ইকুয়াল 780 মিলিমিটার পারদচাপ, আর আয়তন দেওয়া আছে V1 ইকুয়াল 300 মিলিলিটার। T2 ইকুয়াল 0 ডিগ্রি সেন্টিগ্রেড বা 273 কেলভিন। তাহলে P2 হবে 1 অ্যাটমসফিয়ার বা 760 মিলিমিটার পারদচাপ। 760 মিলিমিটার পারদচাপ। তাহলে আয়তন কত হবে? আমরা যেহেতু V2 এর মান বের করব, T1 P2 V2 ইকুয়াল P1 V1 T2, V2 ইকুয়াল P1 V1 T2, T1 P2। মানগুলো যদি বসিয়ে দিই, P1 এর মান হবে 780 আর V1 এর মান হবে 300, T2 এর মান হবে 273, T1 এর মান হবে, আমরা 20কে কি করব, কেলভিন স্কেলে প্রকাশ করব, এই জন্য 273 যোগ করব, তাহলে হবে 293 কেলভিন। ওকে, তাহলে T1 এর মানটা হবে 293, আর P2 হবে 760, তাহলে V2 এর মানটা হবে 286.878 মিলিলিটার। তো এই যে আয়তনটা আমরা পাইলাম এটা হলো 0 ডিগ্রি সেন্টিগ্রেড এবং 760 মিলিমিটার পারদচাপে, অর্থাৎ প্রমাণ তাপমাত্রা ও চাপে আয়তনটা হলো 286.878। এখন আমরা এই আয়তনটাকে অনুসংখ্যায় প্রকাশ করব, অর্থাৎ n ভাগ 6.023 ইন্টু 10^23 22.4, n ইকুয়াল 6.023 ইন্টু 10^23 ইন্টু আয়তন হলো 286.878 22.4 লিটার। যেহেতু এই আয়তনটা মিলিলিটার এবং এখানে যে 22.4 আছে এটা লিটার এককে, এই জন্য আমরা এই লিটারটাকে মিলিলিটার এককে প্রকাশ করব। 10^23 ইন্টু 286.878 আর এটার সঙ্গে 1000 গুণ করলে হবে 22.4 ইন্টু 1000। তো অ্যান্সার হবে 77.124 ইন্টু 10^20 এতটি, এটা হবে অ্যান্সার হবে। পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেড এ 10 কেজি মিথেন গ্যাস 12 লিটার সিলিন্ডারে আছে। ওই সিলিন্ডারে গ্যাস অণুর সংখ্যা কত? 25 ডিগ্রি
25 ডিগ্রি সেন্টিগ্রেড এ 10 কেজি মিথেন গ্যাস 12 লিটার সিলিন্ডারে আছে। ওই সিলিন্ডারে গ্যাস অণুর সংখ্যা কত? গ্যাস অণুর সংখ্যা অর্থাৎ n ইকুয়াল হোয়াট? আমাদের এখানে তথ্য দেওয়া আছে, প্রশ্নে দেওয়া আছে 25 ডিগ্রি সেন্টিগ্রেডের তাপমাত্রা 25 ডিগ্রি সেন্টিগ্রেড, আর মিথেন গ্যাসের ভর 10 কেজি, ডাব্লিউ ইকুয়াল 10 কেজি। এখানে আয়তনটা দেওয়া আছে, মিথেন গ্যাসের আয়তনটা। তো অণুর সংখ্যার সঙ্গে আমাদের ভর জানা থাকলে কিন্তু আমরা অণুর সংখ্যাটা বের করতে পারবো। 25 ডিগ্রি সেন্টিগ্রেড এ 10 কেজি মিথেন গ্যাস 12 লিটার সিলিন্ডারে আছে। ওই সিলিন্ডারে গ্যাস অণুর সংখ্যা কত? সিলিন্ডারে গ্যাস অণুর সংখ্যা অর্থাৎ n ইকুয়াল হোয়াট? n এর মানটা বের করতে হবে। প্রশ্নে দেওয়া আছে তাপমাত্রা 25 ডিগ্রি সেন্টিগ্রেড, মিথেন গ্যাসের ভর 10 কেজি, অর্থাৎ ডাব্লিউ ইকুয়াল 10 কেজি। আর মিথেন গ্যাসের আয়তনও দেওয়া আছে, 12 লিটার সিলিন্ডারে আছে, অর্থাৎ মিথেন গ্যাসের আয়তন 12 লিটার। তো বন্ধুরা, আমাদের এখানে আয়তনটা না জানলেও হবে, কারণ ভর জানা থাকলেই আমরা অণু সংখ্যা কত হবে সেটা বের করতে পারবো। যেহেতু মিথেন গ্যাসের কথা উল্লেখ আছে, এজন্য মিথেন গ্যাসের আণবিক ভর m ইকুয়াল CH4 12 প্লাস হাইড্রোজেন 1 × 4, তাহলে 12 আর 4 16 গ্রাম। আর এখানে যে মিথেন গ্যাসের পরিমাণটা দেওয়া আছে 10 কেজি, এই কেজিটাকে আমরা গ্রামে প্রকাশ করব, এজন্য আমরা 10-এর সঙ্গে 1000 গুণ করব, তাহলে এটা গ্রাম হয়ে গেল। এখন যেহেতু n এর মান বের করতে হবে, আমরা মোল সংখ্যার সূত্র অনুযায়ী জানি n ইকুয়াল w ভাগ m ইকুয়াল n ভাগ 6.023 ইন্টু 10⁻23। এখানে n হলো অণু সংখ্যা, w হলো গ্যাসের ভর, m হলো সেই গ্যাসের আণবিক ভর, আর n হলো মূল সংখ্যা। তো যেহেতু প্রশ্নে ভর এবং অণু সংখ্যার তথ্য দেওয়া আছে, এজন্য আমরা শুধু এই অংশটা দিয়েই মানটা বের করব। সুতরাং আমরা লিখতে পারি n ভাগ 6.023 ইন্টু 10⁻23 ইকুয়াল w ভাগ m। তা nটাকে এই পাশে রাখলে আমরা এই মানটাকে এই পাশে গুণ করে দিতে পারি, 6.023 ইন্টু 10⁻23 ইন্টু w এর মান 10 ইন্টু 1000, আর আণবিক ভর হলো 16। অ্যান্সার হবে 3763.75 ইন্টু 10⁻23, এতটি। 300টি স্বাক্ষর দিতে গ্রাফাইট পেন্সিলের 30 মিলিগ্রাম খরচ হয়। প্রতিটি স্বাক্ষরে কয়টি কার্বন পরমাণু খরচ হয় তা নির্ণয় করো। প্রতিটি স্বাক্ষরে কয়টি কার্বন পরমাণু খরচ হবে তা বের করতে হবে। তা বন্ধুরা দেখো, 300টি স্বাক্ষর দিতে গ্রাফাইট পেন্সিলের খরচ হয় 30 মিলিগ্রাম। এখন আমরা যদি এই 300টি স্বাক্ষর দিতে গ্রাফাইট পেন্সিলের কয়টি পরমাণু খরচ হয় সেটা বের করতে পারি। দেখো, 300টি স্বাক্ষর দিতে গ্রাফাইট পরমাণু খরচ হয় এতটি, তাহলে একটিতে কত হবে? এখন আমাদের কাজ হবে এই মিলিগ্রামটাকে, এই যে গ্রাফাইট পেন্সিলে যত মিলিগ্রাম খরচ হয় এই খরচের মানটাকে আমরা সংখ্যায় প্রকাশ করব, পরমাণু সংখ্যায় প্রকাশ করব। ঠিক আছে, তাহলে 300টি স্বাক্ষর দিতে গ্রাফাইট পেন্সিলের খরচ হয় এতটি, অতএব একটি স্বাক্ষরে গ্রাফাইট পেন্সিলের খরচ হবে, এই যে প্রতিটি স্বাক্ষরে কয়টি খরচ হবে তা নির্ণয় করতে হবে। এজন্য আমরা কি করব, 30 মিলিগ্রামকে আমরা পরমাণু সংখ্যায় প্রকাশ করব। এখানে 30 মিলিগ্রামকে আমরা ধরি ডাব্লিউ ইকুয়াল 30 মিলিগ্রাম। এখন আমরা মিলিগ্রাম থেকে গ্রামে প্রকাশ করব। আমরা যদি 30কে 1000 দিয়ে ভাগ করি তাহলে এটা হয়ে যাবে গ্রাম। তাহলে 30 ইন্টু 10⁻³ গ্রাম। আর এখানে গ্রাফাইট মানে আমরা কাকে বুঝি? কার্বন পরমাণুকে বুঝি। তা কার্বন পরমাণুর পারমাণবিক ভর হবে 12 গ্রাম। এখন এখানে পরমাণু কয়টি সেটা আমরা n এর মান থেকে বের করব। আমরা জানি মোল সংখ্যার সূত্র অনুযায়ী n ইকুয়াল w ভাগ m ইকুয়াল n ভাগ 6.023
ইন্টু 10^23। যেহেতু আমরা গ্রাফাইটের পরমাণুটা পরমাণুর সংখ্যা বাইর করব, আর প্রশ্নে দেওয়া আছে ভরের মান, এজন্য আমরা শুধু এই ভর এবং এই পরমাণু সংখ্যার সূত্রটা এখানে লিখব। তাহলে আমরা লিখতে পারি n/6.023 ইন্টু 10^23 ইকুয়াল W/m। n ইকুয়াল 6.023 ইন্টু 10^23 ইন্টু W এর মান দেওয়া আছে 30 ইন্টু 10^3 গ্রাম, আর কার্বন পরমাণুর পারমাণবিক ভর হলো 12 গ্রাম। সুতরাং ফলাফলটা আসবে 1.505 ইন্টু 10^21 এতটি। তো বন্ধুরা দেখো, এখানে যে 30 মিলিগ্রাম ছিল, সেই 30 মিলিগ্রাম সমান গ্রাফাইটের কয়টি পরমাণু, ঠিক আছে, কার্বন পরমাণু। তো 30 মিলিগ্রাম মানে গ্রাফাইটের এতটি কার্বন পরমাণু। এখন আমরা 30 মিলিগ্রামের জায়গায় এই সংখ্যাটা বসাই দেবো, ঠিক আছে। তাহলে 300টি স্বাক্ষর দিতে গ্রাফাইট পেন্সিলের কার্বন পরমাণু খরচ হয় এতটি। এই কথাটা আমরা এখন লিখব। 300টি স্বাক্ষর দিতে গ্রাফাইট পেন্সিলের খরচ হয় 1.505 ইন্টু 10^21 এতটি কার্বন পরমাণু, ঠিক আছে। অতএব যেহেতু আমাদের প্রতিটি স্বাক্ষরে কয়টি কার্বন পরমাণু খরচ হয়, এজন্য একটিতে বের করতে হবে। একটিতে অর্থাৎ প্রতিটিতে স্বাক্ষর দিতে খরচ হয় 1.505 ইন্টু 10^21, আর নিচে হবে 300। উত্তর হবে 5.019 ইন্টু 10^18 এতটি। হ্যাঁ, তো দেখো, প্রতিটি স্বাক্ষরে গ্রাফাইট পরমাণুর এতটি কার্বন পরমাণু খরচ হয়। ঠিক আছে বন্ধুরা, আশা করি বোঝা গেছে। একবার বুঝতে না পারলে ভিডিওটা আরেকবার দেখেন, আশা করি বুঝতে পারবেন। তারপরে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ছোটি স্বাক্ষর দিতে গ্রাফাইট পেন্সিলের 55.6 মিলিগ্রাম খরচ হয়। প্রতিটি স্বাক্ষরে কতটি কার্বন পরমাণু খরচ হয় তা নির্ণয় করো। তা 500টি স্বাক্ষর দিতে এই যে যত মিলিগ্রাম খরচ হয়, এই মানটাকে যদি আমরা পরমাণু সংখ্যায় প্রকাশ করি, এই মানটাকে, এই খরচ হওয়ার মানটাকে আমরা যদি পরমাণু সংখ্যায় প্রকাশ করি, তাহলে 500টি স্বাক্ষর দিতে এতটি কার্বন পরমাণু খরচ হয়। অতএব একটি স্বাক্ষর দিতে বা প্রতিটি স্বাক্ষরে গ্রাফাইট পেন্সিলের কতটি কার্বন পরমাণু খরচ হবে সেটা বের হবে। এজন্য আমাদের কাজ হবে, এই যে এখানে যে মিলিগ্রামটা দেওয়া আছে কার্বন পরমাণুর, ঠিক আছে, গ্রাফাইট মানে কার্বন পরমাণু। এখন এই মিলিগ্রামটাকে আমরা কার্বন পরমাণু সংখ্যায় প্রকাশ করব। এই জন্য এখানে যে মানটা দেওয়া আছে, এই মানটাকে আমরা ধরি ডাব্লু। ডাব্লু ইকুয়াল 55.6 মিলিগ্রাম। এই মানটাকে আমরা গ্রামে প্রকাশ করি। মিলিগ্রাম থেকে গ্রাম করলে 1000 দিয়ে ভাগ করতে হয়। 55.6 ভাগ 1000। সুতরাং আমরা লিখতে পারি 55.6 ইন্টু গ্রাম। আর যেহেতু কার্বন পরমাণুর কথা বলা হয়েছে, আর আমরা গ্রাফাইট মানে কি জানি, কার্বন পরমাণু, সুতরাং কার্বন পরমাণুর পারমাণবিক ভর হবে 12 গ্রাম। আমরা যেহেতু পরমাণু সংখ্যা বের করব, এজন্য n ইকুয়াল হোয়াট, ঠিক আছে। আমরা মূল সংখ্যার সূত্র অনুযায়ী জানি n ইকুয়াল W/m ইকুয়াল n ভাগ 6.023 ইন্টু 10^23। যেহেতু প্রশ্নে ভর এবং পরমাণু সংখ্যা আছে, এজন্য আমরা শুধু এই অংশটা দিয়ে পরমাণু সংখ্যার মানটা বের করব। এজন্য এই মানটাকে আমরা সামনে নিব, 6.023 ইন্টু 10^23 ইকুয়াল W/m। n ইকুয়াল, এই মানটা অবশ্যই গুণ হয়ে যাবে, 6.023 ইন্টু 10^23, আর W এর মান দেওয়া আছে, আমরা পাইলাম 55.6 ইন্টু 10^3। আর আণবিক ভর হলো 12, পারমাণবিক ভর হলো, কার্বন পরমাণুর পারমাণবিক ভর 12 গ্রাম।
2.79 ইন্টু 10^21 এতটি। তাহলে এই যে এখানে যে মিলিগ্রামটা ছিল সেই এত মিলিগ্রাম সমান এতটি গ্রাফাইটের কার্বন পরমাণু, ঠিক আছে। আচ্ছা, তাহলে এতটি কার্বন পরমাণু। 500টি স্বাক্ষর দিতে গ্রাফাইট পেন্সিলে যদি এতটি কার্বন পরমাণু খরচ হয়, তাহলে 500 জায়গায় আমরা যদি একটা দিই তাহলে কম হবে। এজন্য এখন আমরা এই কথাটা লিখব, আবার 500টি স্বাক্ষর দিতে গ্রাফাইট পেন্সিলের খরচ হয় 2.79 ইন্টু 10^21 এতটি কার্বন পরমাণু। অতএব প্রতিটি স্বাক্ষর বা একটি স্বাক্ষরে খরচ হবে 500 দিয়ে ভাগ হবে, 2.79 ইন্টু 10^21 ভাগ 500, 5.58 ইন্টু 10^18 এতটি কার্বন পরমাণু, ঠিক আছে। তাহলে প্রতিটি স্বাক্ষরে কার্বন পরমাণু খরচ হবে এতটি, এটাই অ্যান্সার। 1 গ্রাম কার্বনে কয়টি কার্বন পরমাণু আছে? তো 1 গ্রাম W = 1 গ্রাম কার্বনে কার্বন পরমাণুর 12 গ্রাম। কয়টি কার্বন পরমাণু আছে আমরা বের করব n এর মান, হোয়াট। আমরা জানি মোল সংখ্যার সূত্র অনুযায়ী W/m n/6.023 ইন্টু 10^23। তাহলে ভর এবং অনুসংখ্যার মধ্যে যে সূত্রটা সেটা হবে n/6.023 ইন্টু 10^23 ইকুয়াল W/m। এখন এই মানটা ওই পাশে গেলে গুণ হয়ে যাবে, 6.023 ইন্টু 10^23 ইন্টু W/m। 6.023 ইন্টু 10^23 ইন্টু W এর মান হলো 1 গ্রাম আর পারমাণবিক ভর হলো 12 গ্রাম। সুতরাং ফলাফল আসবে 5.018 ইন্টু 10^22 এতটি, এটা অ্যান্সার। এক বিকার পানি থেকে সাধারণ তাপমাত্রায় ও চাপে যদি 1 ঘন্টায় 1 মিলিগ্রাম পানি বাষ্পীভূত হয়, তবে ওই প্রক্রিয়ায় প্রতি ঘন্টায় কতটি জলীয় বাষ্পের অণু উৎপন্ন হয়? বলা আছে যে 1 বিকার পানি থেকে এই এক বিকার পানি থেকে প্রতি ঘন্টায় 1 ঘন্টায় 1 মিলিগ্রাম পানি বাষ্পীভূত হয়। আচ্ছা, আবার এক বিকার পানি থেকে সাধারণ তাপমাত্রায় ও চাপে যদি 1 ঘন্টায় 1 মিলিগ্রাম পানি বাষ্পীভূত হয়, তবে ওই প্রক্রিয়ায় প্রতি ঘন্টায় কতটি জলীয় বাষ্পের অণু উৎপন্ন হবে? প্রশ্নে বলা আছে 1 ঘন্টায় 1 মিলিগ্রাম পানি বাষ্পীভূত হয়, তাহলে 1 ঘন্টায় বা প্রতি ঘন্টায় কতটি জলীয় বাষ্পের অণু উৎপন্ন হবে? অর্থাৎ এখানে যেই ভরটা আছে এই ভরটাকে আমরা যদি অনুসংখ্যায় প্রকাশ করতে পারি, তাহলেই এই প্রতি ঘন্টায় এতটি, মানে এই ভরটা হবে সংখ্যা, তাহলে প্রতি ঘন্টায় এতটি জলীয় বাষ্পের অণু উৎপন্ন হয়, ঠিক আছে। বাষ্পীভূত হওয়া মানে জলীয় বাষ্পের অণু উৎপন্ন হওয়া। ওকে, তাহলে আমাদের কাজ হলো এই 1 মিলিগ্রামকে অনুসংখ্যায় প্রকাশ করা। যেহেতু পানির কথা বলা আছে এজন্য আমরা ধরলাম 1 মিলিগ্রাম W = 1 মিলিগ্রাম। আর মিলিগ্রামটাকে আমরা যদি গ্রামে প্রকাশ করি তাহলে 1000 দিয়ে ভাগ করব। 1000 দিয়ে ভাগ করলে হবে 1 × 10³ গ্রাম পানি। আর পানির আণবিক ভর হলো 1 × 2 প্লাস অক্সিজেন 16, 18 গ্রাম। তো আমরা n এর মান বের করব, ঠিক আছে, অনুসংখ্যা। আমরা জানি মূল সংখ্যার সূত্র অনুযায়ী n = W/m = n/6.023 ইন্টু 10^23। আমরা লিখতে পারি, আর যেহেতু প্রশ্নে ভর এবং অনুসংখ্যার কথা বলা আছে এজন্য আমরা শুধু এই অংশটা দিয়ে মানটা বের করব। তাহলে আমরা লিখতে পারি n/6.023 ইন্টু 10^23 ইকুয়াল W/m। n =
6.023 ইন্টু 10^23 আর ডাব্লিউ এর মান আছে 1 ইন্টু 10^3 আর আণবিক ভর হলো 18 গ্রাম। তো উত্তর আসবে 3.345 ইন্টু 10^19 এতটি। তো বন্ধুরা দেখো, এখানে যে সংখ্যাটা দেওয়া আছে সেটা হলো এই 1 মিলিগ্রাম পানি সমান এতটি পানির অণু। ঠিক আছে, 1 ঘন্টায় 1 মিলিগ্রাম পানি বাষ্পীভূত হয় বা জলীয় বাষ্পের অণু উৎপন্ন হয়। পানি বাষ্পীভূত হওয়া মানে জলীয় বাষ্পের অণু উৎপন্ন হওয়া। তাহলে 1 ঘন্টায় কতটি, এই ভরটাকে আমরা শুধু কী করলাম, অণু সংখ্যায় প্রকাশ করলাম। তাহলে 1 ঘন্টায় এতটি জলীয় বাষ্পের অণু উৎপন্ন হবে। ঠিক আছে, আশা করি বোঝা গেছে, এটাই অ্যান্সার।